হ্যালো এভরিওয়ান, সানডে পেসার রেসিপিতে আবার সবাইকে স্বাগত। এখানে আমি দিনের বেলা একটু চিকেন কষা বানাচ্ছিলাম। আমি যেভাবে বানাই সিম্পল। তো এখানে প্রথমে সরষের তেলের মধ্যে পেঁয়াজগুলো এইভাবে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে এভাবে পেঁয়াজগুলোকে আগে ভাজবো ভালো করে, আর তার সাথে একটু চিনি দিয়ে দিই, ভালো কালার আসে, বরাবরই দেখেছো। আর এখানে একটা গোটা টমেটো দিলাম, আর ওখানে পেস্ট বানানো আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এবং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পেস্ট বানানো আছে, সেটা দিয়ে ভালো মতো কষবো। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তারপর চিকেনটা অ্যাড করবো। আর চিকেনটায় ভিনিগার একটু লেবুর রস মাখিয়ে রেখেছি, তাতে যে চিকেন একটা আষ্টে গন্ধ সেটা আর আসবে না। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর এখানে দেবো হচ্ছে চিকেন মশলাটা, এই যে পেস্টটা দিলাম বেটে রাখা পেস্টটা। তারপর এই মশলার উপর স্বাদ মতো নুন আর চিকেন মশলাটা অ্যাড করব, দিয়ে ভালো মতো এটাকে অনেকক্ষণ ধরে কুক করব। আর এখানে আমি চিলি সস একটু অ্যাড করছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আর আজকের রান্নাটা প্রায় জল ছাড়াই করব বলতে গেলে, চিকেন থেকে যে জলটা সেদ্ধ করার পর বেরোবে সেটা দিয়েই করব। এই যে ওই মশলা পেটে যে তার মধ্যে একটু মশলা লেগে থাকে সেটাই একটু জাস্ট জল দিয়ে অ্যাড করলাম, আর কোনো জল দেবো না। আর এখানে গ্যাসটাকে একটুখানি ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এবার এই যে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি, এবার এখানে চিকেনগুলোকে অ্যাড করছি। এরপর শুধু এটা ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিয়ে, মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনটাকে একটু কষতে দেবো, তারপর ঢাকা দিয়ে দেবো যতক্ষণ চিকেন থেকে জলটা বেরোবে। আর সেই জলের মধ্যেই পুরো মাংসটা রান্না হবে আর সেদ্ধটাও হবে। তো একটা একদম পুরো কষা কষা, মানে একদম শুকনো শুকনো টাইপের একটু হবে রান্নাটা। রুটি দিয়ে এটা ভীষণ ভালো লাগে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হবে, যদি ঠান্ডা লেগে থাকে খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখেই বাস জিভে জল চলে আসছে। তো এটা গেল দিনের বেলায়। তো বাপি আবার চিকেন এনেছিল রাত্রেবেলার জন্য। তো কি করব, ওই জন্য একটু চিলি চিকেন ট্রাই করছি। তো এটা আমার ক্যামেরাটা এক হাতে ধরে এক হাতে রাঁধতে অসুবিধা হচ্ছিলো। এখানে মা আমাকে অনেক হেল্প করেছে। এখানে শুধু বোনলেস চিকেন আছে, এখানে কর্নফ্লাওয়ার দিয়ে, আর এখানে একটুখানি ওই মশলা দিয়েছিলাম ডিম দিয়ে, হলুদ গুঁড়ো আর চিকেন মশলাই হয়তো একটু দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে ভালো করে, খুব ডুবো তেলে নয় কিন্তু সাদা তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করে এগুলোকে তুলে রাখছি। এরপর ওই তেলটার মধ্যেতেই রসুন কুচি দিয়ে দিলাম। আর রসুন কুচিটা হতে হতে তারপর এখানে চিলি চিকেনটার জন্যে বড় বড় করে সব ভেজিটেবলগুলো কেটেছি, যেমন গোল গোল করে পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম যেরকম তোমাদের আছে তোমরা দু রকমই ইউজ করতে পারো। আর গোল গোল করে টমেটো, মানে ইয়েলো অ্যান্ড গ্রিন দুটোই, আমার কাছে শুধু গ্রিন ছিল, আমি গ্রিন এখানে শুধু দিয়েছি। তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো। ক্যাপসিকামটা মাকে গোল করে দিতে বলেছেন, মা এমনি করে দিয়েছে। আর এখানে হচ্ছে একটু হচ্ছে আদা লঙ্কা বাটা। আর এখানে চিলি চিকেনের মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাপ্লাই করি না, কারণ সেই ফ্লেভারটা আসে না। আর এখানে গ্রিন চিলি সস, টমেটো সস আর সোয়া সস অ্যাপ্লাই করছি, রেড চিলি সসটা নেই। তো যা আছে তাই দিয়েই আমি রান্নাগুলো সেরে নিই। আর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করছি, মানে রান্নার জন্য মানে আরও অনেক কিছু এক্সট্রা কিনে আর আনা হয় না, যা বাড়িতে আছে তাই দিয়েই মোটামুটি করে নেওয়া হয়। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, ভালোই লাগে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে অ্যাড করব। তোমরা যদি ড্রাই চিলি চিকেন বানাতে চাও তাহলে এভাবে জাস্ট ভালো করে মিক্স করে তোমরা নামিয়ে নিতে পারো। সেক্ষেত্রে একটু করে ডিপ ফ্রাই করে নিও চিকেনগুলো। আর আমি একটু গ্রেভি বানাবো, যেহেতু আমরা রাত্রে রুটি দিয়ে খাবো। তো একটু জল অ্যাড করেছি, আর এটা ভালো মতো ফুটে যাবে। এখানে আমি কাঁচা লঙ্কা আবার অ্যাড করে দিচ্ছি, আর এখানে কর্নফ্লাওয়ার গুঁড়া জলটা মা একটুখানি গুলে নিচ্ছে। তারপর এটা অ্যাড করে দিয়ে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, গ্রেভি আর ভীষণ সুন্দর টেস্ট হচ্ছিলো। আর হ্যাঁ, গোলমরিচগুলো অ্যাড করেছিলাম, সেটা তো ভুলেই গেছি। এই যে গোলমরিচ গুঁড়োটা লাস্টে অ্যাড করে দিচ্ছি। আর তারপর আমি একটু ওই সুজি দিয়ে হালুয়া মতো বানিয়ে নিয়েছিলাম, কারণ রাতের রুটি চিকেন খাবার একটু মিষ্টি মুখ না হলে হয়, তাই কিছুই ছিল না। ওই যে কিছু না থাকলে উপায় বার করে নিতে হয়, দুধ ছিল, তাই সুজিটা এখানে খুব সুন্দর পেস্তা দিয়ে বানিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো, দেখা হবে পরে ভিডিওতে। ততদিন টাটা, বাই বাই।